আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। শিক্ষক, সমাজ গড়ার কারিগর, তাদের আজ এই দশা। হকের চাকরি ফেরত চেয়ে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পায়ে লেগেছে, চোখে লেগেছে। লাঠির পর লাঠি, লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। পুলিশ মারছে, লাঠিতে পেরেক লাগানো আছে, সেই দিয়ে চার্জ করছে। আমি ধরেছিলাম বলে আমাকে এখানে একটা হেলমেট ছুঁড়ে মারলো। পুলিশের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ করেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। অথচ সোমবার প্রথমে এই প্রসঙ্গে মুখ খুললেও পুলিশের ভূমিকা নিয়ে কিচ্ছু বললেন না পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে আক্রান্ত চাকরিহারাদেরই লক্ষণ রেখা মনে করিয়ে দিলেন তিনি। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীতের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? মাননীয় উত্তর তো আপনাকে দিতে হবে। বিধানসভার ভাঙচুর ওটা কি লক্ষণ রেখার মধ্যে পড়ে? ভূতের মুখে রাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিনের পর দিন যে অরাজকতার সাথে আন্দোলন করেছেন, এক সময় প্রতিনিয়ত ব্যাঙে পিচ্ছাপ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডাকতেন। বিধানসভা নিজে হাতে ভাঙচুর করেছেন, সংবিধান নিয়ে লাফালাফি করেছেন, লোকসভার মধ্যে কাগজ ছিঁড়ে ফেলেছেন। তাদের মুখে এসব মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। একটা গেট অতিক্রম করে যাওয়াটাকে ওনারা বিশালভাবে দেখাচ্ছেন যে একটা হিংসা, ধ্বংসর জায়গা, এরকমভাবে। এই যে তাদের এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি ধ্বংসের আর কি হতে পারে? এটা কি ধ্বংসাত্মক নয়? সব মিলিয়ে পুলিশের ভূমিকা ও সরকারের অবস্থান নিয়ে বিতর্ক তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।